ত্রৈমাসিক বর্ষাব্রতের আজকে অষ্টমী তিথি উপলক্ষে সমবেত ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, মাননীয় ভিক্ষু সংঘ, আপনাদের সকলের প্রতি আমি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। ভগবান তথাগত বুদ্ধের ধর্মদর্শনে বিশুদ্ধি মার্গ গ্রন্থে 10 প্রকারের শিল বিভাজন আমরা দেখতে পাই। তো আমি সেখানে চারি পরিশুদ্ধ শিল নামক 4টি শিলের একটু বর্ণনা আছে। আজকে আমি সে বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আগামী সপ্তাহে দ্যুতঙ্গ শিল সম্পর্কে একটু আলোচনা করার চিন্তা করছি। শিল বিভাগের মধ্যে আজকে অনেকটা শেষ, যেহেতু গত সপ্তাহের আগের সপ্তাহ আমি শিল সম্পর্কে মোটামুটি একটা বর্ণনা করেছিলাম। শিলের বহুভাবে বিভাজনের মধ্যে চারি পরিশুদ্ধ শিল কি কি? পাতিমুখ্য সংবরণশীল, ইন্দ্রিয় সংবরণশীল, আজীবন পরিশুদ্ধশীল এবং প্রত্যয় সন্নিশ্চিতশীল শিলকে এই 4টি ভাগে ভাগ করা হয়েছে। পাতিমুখ্য সংবরণশীল বলতে পাতিমুখ্য পতিত পাপ থেকে রক্ষা করে যে শিল মুখ্যের দিকে নিয়ে যায়। মুখ্য মানে কি? নির্বাণ। কোনো মানুষকে পতিত পাপ থেকে রক্ষা করে যে শিল আচরণের মাধ্যমে মুখ্যের দিকে নিয়ে যায়, অর্থাৎ নির্বাণের দিকে নিয়ে যায়, সেটাকে বলা হয় পাতিমুখ্য। এই পাতিমুখ্য সংবরণশীল সাধারণত আমরা 227 শিলকে পাতিমুখ্য বলি। এটা ভিক্ষুদের বিনয়ের সার সংক্ষেপ বিনয় গ্রন্থ। এই পাতিমুখ্য যদিও বিনয়, তবে এখানে শিলের বিভাজন করতে গেলে এটা পাতিমুখ্য সংবরণশীল বলা হয়। এই পাতিমুখ্য সংবরণশীলকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে চারিত্রিক শিল আর একটা হচ্ছে বারিত্রিক শিল। চারিত্রিক শিল কি? যেমন বিহারের চৌত্য পরিষ্কার করা, বিহার সাম্মাজানতা, বিহার পরিষ্কার করা, তারপর প্রদীপ প্রজ্বলন করা, আমরা যে পানি তুলি, পানি তোলা, অন্যান্য ভিক্ষু সংঘ যদি অতিথি ভিক্ষু সংঘ আসে তাদেরকে যথাযথভাবে সম্মান করা, আগু বাড়িয়ে নেওয়া, তাদেরকে যথাযথ বসতে দেওয়া এবং তাদের যথাযথ আতিথেয়তা করা, তাদের যাহা প্রয়োজন সাধ্য অনুসারে তাহা প্রদান করা, সকাল সন্ধ্যা দুপুর 3 বেলা বন্দনাদি কর্ম সম্পাদন করা, এগুলো হচ্ছে চারিত্রিক শিল। এখন আপনাদের কিছু চারিত্রিক শিল আছে এখানে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আপনাদের বাড়ি অর্থাৎ ঘর ঝাড়ু দেন না, এটা হচ্ছে কিন্তু একটা চারিত্রিক শিল। পরিষ্কার পরিচ্ছন্ন করা, টয়লেটে গেলে সেখানে কিভাবে পানি নিষ্কাশন করবে, টয়লেট আদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কার আগে কাকে আপনি খেতে দেবেন, কাকে সম্মান করবেন, শ্বশুর শাশুড়ির প্রতি কীরকম দায়িত্ব কর্তব্য, এগুলো প্রতিপালন করা, এগুলো কিন্তু চারিত্রিক শিলের অন্তর্গত। বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, এগুলো কিন্তু শিলের অন্তর্গত। এই জন্য শিলে না পারিশুজ্জাতি, বাত্তাং না পারিপুরাতি, শিলে না পারিশুজ্জাতি, এগুলোকে বলা হয়
ব্রত কর্ম। এই কর্মগুলো যারা সুসম্পন্ন করবে না তারা কোনো সময় শীলবান হয় না। আপনি একটা ঘরের, আমরা যে বলি এ ঘরের বউটা লক্ষ্মী অমুক সমুক বলে না, এগুলো হচ্ছে তার লক্ষণ। একটা অতিথি আসলে তাকে বসতে দেওয়া, সকাল সন্ধ্যা ঘর ঝাড়ু আদি ঠিক মতো দেওয়া, এই কর্মগুলো দিয়ে অনেকে বলে। আমরা অনেক সময় এটা শুনেছি না, বলে যে কি বউ আনলো, অলক্ষ্মী, ঘরটার প্রতি ঝাড়ু দেয় না, সব জায়গায় আন্ধ ফান্ধ এসে লেগে আছে। এগুলো শ্বশুর শাশুড়ি বললেও অনেক সময় কি হয় না, তারা মানতেছেন, আর উল্টো হয়ে যায়, ঠিক না? তারপর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, গেলে এটা বোঝা যায় কাপড় চোপড় কোথায় কীরকম, ওখানে জিনিস এরকম। তো এই ঘরের উন্নতি শ্রীবৃদ্ধি হবে না, কারণ এটাকে বলা হয় বাত্থাং না পারে পুরাতি, শিলে না পারে সূর্যাতি। ব্রত যদি পূর্ণ না হয় তাহলে কিন্তু শীল পরিপূর্ণ হবে না। এটা ভিক্ষুদের ক্ষেত্রে আবার একটা উদাহরণ দিই। ভিক্ষুদের ক্ষেত্রে উদাহরণ কি, ভিক্ষুদেরও বাথরুম অমুক সমুক এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা দরকার। আজকে আপনাদের দেওয়ানোর সময় আমি একটু এখানে গেলাম, আপনাদের পাবলিক একটা তো শ্রমণদের টয়লেটও, ওইটা তো ব্যবহারের উপযোগী এখন নাই। তো এখন এটা আমাকে একটু কেউ বলেও নাই, একবার বলছিল ব্যবস্থা করছিলাম, বলতে আমাদের ঠিক হয়ে গেছে, এখন আজকে দেখলাম যে এটা ব্যবহারের উপযোগী নেই। তো এটা কর্তৃপক্ষকে একটু বলতে হবে। সবাই মানে দেখছি চুপ করে আছে, এ হচ্ছে সমস্যা। যাক, এটা ব্যবস্থা হয়েছে আজকে, এটা আমি খবর দিয়েছি, এসে সমাধান হবে আশা করি। তো এটা বলছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা হচ্ছে একটা কি ব্রত কর্ম। আপনারা যে এখানে বসেছেন, এই যে ধরেন চকলেট দিয়েছে, চকলেটটা খাওয়ার পরে খোসাটা কী করেছেন, চকলেটের প্যাকেটটা ফেলে দিয়েছেন, অনেকে ব্যাগে নিয়েছেন, খুব ভালো। বা অনেক সময় পকেটে রাখবেন, তাইলে এটা যেটা ডাস্টবিন আছে নির্দিষ্ট জায়গায় সেটা ফেলবেন। এটা শুধু আপনাদের না, আমরা যারা ভিক্ষুরা আছে আমাদের বেলায় আমি এটা দেখেছি, টিস্যু মিশু যেখানে সেখানে ফেলবে, মানে এক অন্যরকম অবস্থা। তো এটা আমরা তো আর আকাশ বাতাস থেকে আসিনি, আপনাদের সন্তান, আপনারা যেটা শিখিয়ে দিয়েছেন সেটা এখানে আসা এত পরিবর্তন হওয়া সহজ নয়। এই যে স্যান্ডেলগুলো রাখেন, কোনো হিসাব নাই। তো স্যান্ডেলগুলো যদি ভাঁজ করে করে সুন্দর করে রাখতেন কেমন। আমি 2006 সালে প্রথম থাইল্যান্ডে যাই, তো আমাদের সম্মেলন চলছে, তো আমাদেরকে একটা বিশাল ডাইনিং হলে নিয়ে আসলো ধর্মকায়ে। ওখানে কমপক্ষে ডাইনিং হলটা এত বিশাল, হাজারের উপরে বোধহয় মানুষ একসাথে বসে খেতে পারবে এরকম। তা আমরা স্যান্ডেলগুলো রেখে যেরকম স্বভাব, ওখানে থাইল্যান্ড, বার্মা, কম্বোডিয়া, বিভিন্ন জায়গা, বাংলাদেশ, আমরা সবাই গেছি। তো ওখানে গিয়ে স্যান্ডেল খুলে করে ঢুকে গেছি, খেয়ে আসার পর দেখতেছি যে স্যান্ডেলগুলো এমনভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে, আমি অবাক হয়ে গেছি। সেখান থেকে আসার পর আমি 2007 সালে যখন ধর্ম শিক্ষা চালু করি, তখন এই স্যান্ডেল রাখা শিক্ষাটা আমি অনেককে দিয়েছি। তো ওদের বাড়িতে যখন আমি সোয়াইং খেতে গিয়েছি, আমি অনেক পরিবারে দেখেছি স্যান্ডেলগুলো আমার ছাত্র যারা খুব সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে, দেখলে এটা ভালো লাগে। সব কিছু আসলে একটা গুছানোর বিষয় আছে, এটা একটা গুছানোর বিষয় আছে। যেমন ভিক্ষুদেরকে বুদ্ধ বলেছেন কাপড়টা পুরানো হোক, কিন্তু এটাতে যেন গন্ধ না যায় এবং ছেঁড়া না থাকে, অর্থাৎ ছিদ্র থাকতে পারবে না। আমি 500 বার ছিলাম, মানে সিলাই করে রাখেন আপনি, কাপড় যদি ছিটতে সিলাইতে থাকেন টুকরো টুকরো, কোনো সমস্যা নাই, কিন্তু ছিদ্র ছেঁড়া থাকতে পারবে না আর ময়লা যুক্ত হতে পারবে না। পুরনো হোক কোনো সমস্যা নাই, কেন? এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো হচ্ছে চারিত্রিক, এটাকে বলা হয় ব্রতকর্ম। এই জন্য শীলবান গুণবান ভিক্ষু সঙ্গ যারা আছে বয়োজ্যেষ্ঠ, তাদেরকে সম্মান আদি করা, এটাকে বলা হয় চারিত্রিক শিল, এই শিলের। তো একজন ভিক্ষুর কথা বলি,
একজন ভিক্ষু গভীর জঙ্গলে সে ধ্যান করত। একদিন সেই সন্ধ্যাকালীন সময়ে সব ধ্যানে বসেছে, কিন্তু তার চিত্ত কোনো ক্রমেই একাগ্র হয় না, তার সমাধিস্থ হয় না। অনেকবার সে চেষ্টা করেছে, কিন্তু চিত্ত তার সমাধিস্থ হয় না। তখন খুব চঞ্চল হয়ে গেল। আপনারা যারা ভাবনা করেন, আজকে যেমন প্রায় 1 ঘন্টার কাছাকাছি ভাবনা করেছেন, ভাবনা কি সবসময় একরকম লাগে? না, মাঝে মধ্যে অস্থির লাগে, মাঝে মধ্যে 5 মিনিট করলে আর করতে ইচ্ছে করে না, আর মাঝে মধ্যে আপনি যতক্ষণ করবেন মনে হয় না ভালো লাগছে, ঠিক না? এরকম অর্থাৎ এনভায়রনমেন্ট, পরিবেশটা কিন্তু একটা বিশাল বিষয়, বা মনেরও একটা বিষয়। ওই ভিক্ষু অনেকক্ষণ চেষ্টা করলো, হঠাৎ তার মনে পড়ল, ও আজকে তো সন্ধ্যার সময়, আমার কুটির, সে একটা কুটিরে থাকতো, কুটিরটা তো ঝাড়ু দিই নেই, মনে হয় সে কারণে। তখন সে আবার ঝাড়ু নিয়ে কুটিরটা ঝাড়ু দিল। ঝাড়ু দেওয়ার পরেই সে যখন হাত মুখ দিয়ে আবার ধ্যানস্থ হলো, তখনই তার চিত্ত সমাধিস্থ হলো। তো এই জন্য এটাকে বলা হয় চারিত্রিক শীল। এই যে বয়োজ্যেষ্ঠকে সম্মান করা, শ্রদ্ধা করা, এগুলো কিন্তু শীলের অন্তর্গত। আপনি এগুলো মনে করবেন না এগুলো শীলের বাইরে। তো বুদ্ধ এই শীলগুলো আমাদেরকে দিয়েছেন। যেমন খাওয়ার সময় আপনি কিভাবে খাবেন, খাওয়ার সময়টা কিভাবে খাবেন, খেতেও জানতে হয়। আমাদের মহামান্য ডক্টর দনমাসেন মহাস্তবীর মহোদয়, তো উনি একদিন আমাদের সবাইকে, আমরা বসেছি, তো বসতে বসতে বানতে কথা প্রসঙ্গে বলতেছে, বিনয় বিনয় বলছো তোমরা তোমরা এখনো পায়খানা করতে জানো? আমরা সবাই চিন্তা করলাম, বানতে আমরা সবাই 20 বছর পার হলাম, সবাই এখানে, হ্যাঁ, কেউ 30 বছর, 32 বছর, 40 বছর, বানতে আমাদেরকে বলছে এখনো পায়খানা করতে জানো? বিনয় বিনয় মারতেছে যে, আমরা খুব অবাক হলাম। তো বাংলাদেশের অনেক জায়গায় গেলাম, এই বিনয়সম্মত একটা টয়লেট দেখলাম যে এই উন্নয়নপুলা রংকারাম বিহার, এটা এখন নাই, ভেঙে ফেলছে মনে হয়। এটা কৃপাচরণ মহস্তবীর অর্থায়নে তৈরি করা হয়েছিল। তো বলছে যে বিনয় মতে যদি টয়লেট করতে, তো পিছনে একটা আছে, এটা দেখে আসো। আমি টয়লেট দেখতে গেছি ওখানে। তো টয়লেটের ব্যবস্থাপনাটা বিনয়সম্মত কীরকম, যাক, ওইটা ভিক্ষুদের একটা বিনয়, আমি ওইদিকে আর যাচ্ছি না। ওখানেও প্রাণীর প্রতি যে অপরিসীম মৈত্রী পোষণের কথা বুদ্ধ বলেছেন, এগুলো আসলে অসাধারণ একটা বিষয়। এগুলো হচ্ছে ব্রত। আপনি ভিক্ষু সঙ্গদের যে তারা পেশাবাদী কর্ম সম্পাদন করবে, এখানেও কিন্তু নিয়ম আছে, কোথায় আপনি করবেন, কিভাবে করবেন, অনেকগুলো নিয়মের মধ্যে দিয়েছেন। এগুলো হচ্ছে, এটাকে বলে চারিত্রিক শীল। খাওয়ার সময় আপনি কিভাবে খাবেন, এটারও একটা কিন্তু নিয়ম আছে। এগুলো খেতে বসতে হলেও সেখানেও কিছু নিয়ম আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। যেমন হাত জেরে জেরে খাওয়া যাবে না। অনেক মানুষ আছে হাত জেরে জেরে খায়, এভাবে কিসের মতন, ওই যে আপনার পাখির মতনেরই। হ্যাঁ, কিছু মানুষ আছে একদম হাত জিভে দিয়ে ধারণ করে খেয়ে থাকে, এরকম অনেক আছে না? এগুলো এরকম করা যাবে না। অনেকে প্লেটটা সহ মুছে নিয়ে খেয়ে ফেলে, এগুলো করা যাবে না। তারপর আপনার এদিক সেদিক তাকিয়ে তাকিয়ে খাওয়া যাবে না, অপরের প্লেটের দিকে দেখে দেখে খাওয়া যাবে না, কারণ তাতে তার মধ্যে লজ্জা উৎপন্ন হতে পারে, ওইটার প্রতি লোভ উৎপন্ন হতে পারে। এগুলো কিন্তু চারিত্রিক শীল, এগুলো হচ্ছে আপনার চারিত্রিক শীল। হাঁটার সময় সেরকম, যেমন বিশাখার 5টি গুণের মধ্যে একটা গুণ ছিল, যখন বৃষ্টি পড়েছে বিশাখা দূরে যায়নি। গজেন্দ্রে হাঁটা, গজ মানে কি? হাতি।
তো বৃষ্টি পড়লেও সে পঞ্চলক্ষণবনা নারীর মধ্যে বৃষ্টি পড়লেও সে দৌড়বে না, যেমন বৃক্ষ বৃষ্টি পড়লেও দৌড়তে পারে না। এই ধরনের অনেকগুলো বিনি আছে, এগুলো করে চারিত্রিক শিল। এগুলো ভঙ্গ করলে একদম মহা পাপ হয়ে যাবে তা কিন্তু না। আমি এগুলো একটু বলার কারণ হচ্ছে সেটা, এগুলো যদি ভঙ্গ করে তাহলে তার মহা অপরাধ হবে তা কিন্তু নয়। আরেকটি শিল আছে বারিত্রিক শিল, সেটা হচ্ছে কি পানাতিপাতা বেরামানি শিক্ষাপদাং সমাদেন, প্রাণী হত্যা থেকে বিরত থাকা শিক্ষাপদ গ্রহণ করছি। এই প্রাণী হত্যা যদি আপনি করেন তাহলে কিন্তু অপরাধ আছে, তার শাস্তি আছে, এবং জন্ম জন্মান্তরে সে শাস্তিটা আপনাকে ভোগ করতে হবে, এটা অপরাধ। ওইটা হচ্ছে ভুল, চারিত্রিক শিলটা হচ্ছে কি ভুল, এটা সরি বললে আপনি রক্ষা পাবেন। কিন্তু যদি প্রাণী হত্যা করেন, চুরি করেন, বেবিচারি করেন, সুরামদ গাঁজা নেশাদ্রব্য পান করে অষ্টশীল নিয়ে আপনি যদি অষ্টশীল ভঙ্গ করেন তাহলে কিন্তু সেটার শাস্তি কমিটমেন্ট ভঙ্গ যেটা আছে এটা আপনাকে ফল ভোগ করতে হবে। মানে অষ্টশীল নিলাম আমি ছেড়ে দিলাম সেটা না, এর জন্য অষ্টশীল নিলে বাদ না খেলে অষ্টশীল হয় না, আপনাকে অনেকগুলো শীল যত্ন সহকারে সেটা রক্ষা না নিলে নাই। আপনারা আমাদেরকে বলেন না শিল পালন করতে না, বাধ্য হয়েছেন কি জন্য, আপনাকে বাধ্য হয়েছে বলছে। তা আমাদেরকে যেমন আপনাদেরও যে একদম ছাড় দিয়েছে তা কিন্তু না, আপনাদেরকে কেবল যদি অষ্টশীল নিয়ে ঠিকমতো রাখতে না পারেন, পঞ্চশীল গৃহীদের অবশ্য প্রতিপালনীয়, সেটা যদি আপনি রক্ষা করতে না পারেন তাহলে আপনি বুদ্ধ হিসেবে কেন পরিচিত। আমাদেরকে যেমন আছে আপনাদেরও সেরকম আছে। বান্তার একটু খরা করে বলে না যে হ্যাঁ যদি সংবাদ বন্ধ হয়ে যায় সমস্যা কেমন। তো এই বিষয়গুলো বান্তর অনেক সময় চিন্তা করে, তো বেশি করা করে বললে আবার কি হয়। তো এটা আপনাদের এগুলো কিন্তু অপরাধ। আমি আগে যেগুলো বলেছি আপনি গড় ঝাড়ু দেন না দেন এগুলোর কোনো শাস্তির বিষয় নাই, কিন্তু আপনি যদি প্রাণী হত্যা করেন, চুরি করেন, ব্যভিচারী করেন, মিথ্যা কথা, ভেদ কথা, কর্কশ বাক্য বলেন, সুরমদ নেশাদ্রব্য সেবন করেন এবং অষ্টশীল উচ্চাসন মহাশয়ন করেন, মালগন্ধ বিলিপনাদি সম্পাদন করেন, এগুলো যদি আপনি সম্পাদন করেন তাহলে কিন্তু আপনার শাস্তি আছে। এটাকে বলা হয় বারিত্রিক শীল, যেটাকে দশ অকুশল কর্ম পরিত্যাগ করতে হয়, দশ কুশল কর্ম সম্পাদন করতে হয়। এটাকে বলা হয় পাতিমুখ্য সংবরণশীল, যেটি বৌদ্ধ ভিক্ষু বিনয়ে ভিক্ষুদের ক্ষেত্রে 287। আপনাদেরগুলো আমি একটু এখানে ব্যাখ্যা করেছি। দ্বিতীয় হচ্ছে ইন্দ্রিয় সংবরণশীল। ইন্দ্রিয় সংবরণশীল কি? আমি গতবার আব্রাহ্মচারিয়া বেরামানি শিক্ষাপদাং সমাধে আমি একটা ব্যাখ্যা দিয়েছি না? এই রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ ও ধর্ম, ধর্ম বা মন, এই 6টি নিয়েই হচ্ছে ইন্দ্রিয় সংবরণশীল। যেমন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, চোখে একটা খুব সুন্দর বিল্ডিং দেখলাম। কি দেখেছি? বিল্ডিং দেখেছি। এই বিল্ডিংটা দেখার পর আমার যদি এরকম একটি বিল্ডিং থাকতো, বিল্ডিং তো আমার নাই, থাকলে তো খুব ভালো হতো, ও যদি বিল্ডিং কিভাবে করা যায়, এই বিল্ডিং করতে হলে তো আমাকে 2 নম্বর পথে যেতে হবে, আমাকে অমুক করতে হবে, আমাকে সমুখ করতে হবে। তাইলে এই রূপ আমার মন ইন্দ্রিয়কে সংযোগ করে, বিজ্ঞান ইন্দ্রিয়ের সংযোগে সেটার প্রতি আমার আসক্তি যুক্ত হয়েছে। তো এটাকে সংবরণ করাই হচ্ছে ইন্দ্রিয় সংবরণশীল। না, আমি সেটা চাই না, এই বিল্ডিং, এই ফুল, এই সৌন্দর্য আমার দরকার নাই, আমার যা আছে আমি ঠিক আছে। এটা নিয়ে আপনি কি করলেন? সংবরণ করেছেন না? এটাকে বলা হয় ইন্দ্রিয়
সংবরণশীল। এটি মানুষের মধ্যে এরকম কিছু ক্লেশ মানুষের মধ্যে কি হয়, উৎপন্ন হয়। এইটা ওই অব্রহ্মচারীয় শীলটাই মূলত ইন্দ্রিয় সংবরণশীল। এটা আমরা যদি প্রতিপালন করি তাহলে এটা সম্ভব। তো এরকম কি হয়, আমি একটা গল্প আপনাদেরকে বলেছিলাম। গল্পটা ছিল এরকম, এক ভাগিনা, মামা ভাগিনা দুজনেই ভিক্ষু। তো একদিন ভাগিনা সে মামাকে পাকা করতেছে, তো পাকা করে করে ভাবতেছে, তো মামাকে সেই একটা শিবর দিয়েছিল খুব সুন্দর, কিন্তু মামা শিবরটা গ্রহণ করে নাই। তো শিবরটা যেহেতু গ্রহণ করে সে মনে খুব কষ্ট পেয়েছে, বলে মামাকে আমি একটা শিবর দিলাম কিন্তু আমার মামা আমার শিবরটা নেয় নাই, আমি আর ভিক্ষু জীবনে থাকবো না, আমি চলে যাব। তো এখন চলে যাওয়ার চিন্তা করে সে বলতো শিবরটা আমি এক জায়গায় বিক্রি করব। তো বিক্রি করে আমি কিছু ডিম নেব, তো ডিম থেকে কিছু বাচ্চা হবে, বাচ্চাগুলো থেকে ওগুলোকে বড় করে আবার ডিম পারবে, ওই ডিমগুলো বাজারে বিক্রি করব, বিক্রি করে আমার অনেক টাকা হবে। টাকা হওয়ার পর আমি সেই টাকা দিয়ে একটা বাড়িঘর করে একটা বিয়ে করব। বিয়ে করার পরে আমার স্ত্রী, বিয়ে করার একটা সংসার হবে, আমাদের সংসার একটা বাচ্চা হবে। এই বাচ্চাটাকে সহ নিয়ে মামার কাছে দেখা করতে আসবো। তা আসার পথে নৌকায় আমরা বসবো, বসে আসার পথে ও বলবে যে আমার কোলে ছেলেটাকে নেব। ও যদি ওর কোলে নিতে চাই, আমি বলবো না তুমি না, দুজনে এরকম করবো। করতে করতে সে যখন আমার কথা শুনবে না, জোরে একটা বাড়ি দেব। এই পাকার বাড়িটা দিল মামার মাথায়। বাড়িটা কাকে দিল? মানে ভিক্ষু মামা, সেই অর্থাৎ মামা ভাগিনা মাথায় দিল বাড়ি। তো মামা ভাগিনাকে বলছে, ভাগিনা তোমার বউকে তুমি মেরে দিলে, হ্যাঁ? তখন তার মধ্যে চেতন উৎপন্ন হলো, ওহো আমি তো অতি সাধারণ, আমার মামা তো দেখি অন্তর্যামী, অর্থাৎ সে মন সম্পর্কে বলতে পারে। তখন তার জীবনের পরিবর্তন হলো। তো আমি এটা এই জন্য বলছি, এটা হচ্ছে ইন্দ্রিয় সংবরণশীল করে নাই, সেজন্য এগুলো ভাবতে ভাবতে এরকম হয়। আপনার ধ্যানে বসলেও এরকম আসে, মনে আসে না? এটা এইটাকে রক্ষা করতে হবে। এটাকে রক্ষা না করলে ইন্দ্রিয় সংবরণশীল হবে না। এই জন্য বলছে, আপনার যেমন আজকে অশ্বশীল নিয়েছেন, খাবার যেমন দেবে এটা সন্তুষ্ট রাখতে হবে, এটা যা দিয়েছে তা ভালো, এরকম। তৃতীয় হচ্ছে আজীবন পরিশুদ্ধশীল, আমি কখনো প্রাণী হত্যা করব না, এটা আজীবন রক্ষা করে চলা, এটাকে বলা হয় আজীবন পরিশুদ্ধশীল। আপনারা ভিক্ষু লোকনাথ সাহেব ঠাকুর নাম শুনেছেন? আশুবাবু, হ্যাঁ, উনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনি পরিভ্রমণ করেছেন। আমার বাবার কাছ থেকে আমি শুনেছি, আমাদের গ্রামে একজন ধার্মিক উপাসক ছিলেন। তখন আমার বাবারা অনেক ছোট, ভিক্ষু লোকনাথ যখন, ব্রিটিশ আমলের কথা সম্ভবত। তো এখন সাহেব ঠাকুর এসেছেন, সবাই গ্রামের মানুষ একযোগ হয়েছে। তো সবাই পঞ্চশীল অষ্টশীল প্রার্থনা, মানে ওনার কাছে প্রার্থনা করতেছে। তো উনি বলছে, আমি অষ্টশীল তাকেই দেব যিনি আজীবন এই অষ্টশীল পালন করবে, এমন কোনো ব্যক্তি এখানে আছে কিনা। এখন ওখানে একজন মানুষ দাঁড়িয়েছে, উনি কিন্তু খুব জমিদার বংশের মানুষ, আমার নামটাও ঠিক মনে পড়ছে না। তো উনি ওই সবার মধ্যে দাঁড়িয়ে বলতেছে, বান্তে আমি। তো ভান্তের কাছ থেকে উনি অশ্বশীল নিয়েছিলেন এবং আজীবন আমৃত্যু নিরামিষ বুঝি থাকবেন,
এই সংকল্প নিয়েছিলেন, এবং আমৃত্যু তিনি অষ্টশীল এবং নিরামিষ বুঝে জীবন অতিবাহিত করেছেন। এই কমিটমেন্টটা, এই আজীবন পরিশুদ্ধশীল। আমার মধ্যে অনেকে আছে যে আমি জীবনে কখনো মিথ্যা বলি নাই, এরকম আছে না? আমি জীবনে কখনো ব্যভিচারী করি নাই, আমি কখনো জীবনে প্রাণী হত্যা করি নাই, আমি কখনো তিল পরিমাণ এক ফোঁটাও আমি কোনোদিন মদ গ্রহণ করি নাই, এরকম এখানেও আছে অনেক, আছে না এরকম? এইটা হচ্ছে আপনার আজীবন পরিশুদ্ধশীল। এই একটা হচ্ছে কি আপনার আজীবন পরিশুদ্ধশীল। তবে আজীবন পরিশুদ্ধশীলটা সাধারণত শ্রোতাপত্তি, স্থগিতাগামী, অনাগামী, অরহত্য মার্গজ্ঞানরা সহজে এটা প্রতিপালন করতে পারে। কারণ এই মার্গজ্ঞান লাভ করলে তাদের মধ্যে কখনো এই শীলভঙ্গ হয় না। এটাকে বলা হয় আজীবন পরিশুদ্ধশীল। এরকম শীলেরও অনেক বর্ণনা আছে। আপনারা অনেক বৌদ্ধ সাহিত্যে উদাহরণ আছে যে স্বামী সেই প্রাণী হত্যা করে জীবিকা নির্বাহ করত, কিন্তু স্ত্রী ছিল শীলবান। কিন্তু স্বামী প্রতিদিন শিকার করতে যাওয়ার সময় স্ত্রীর দায়িত্ব ছিল শিকারের অস্ত্রগুলো স্বামীকে দেওয়া। এখন কর্তব্য কর্ম সেটা করতে হবে। এখন এটা নিয়ে একটা প্রশ্ন উত্থাপিত হয়, যদি এই রমণী অর্থাৎ স্ত্রী, তার স্ত্রী যদি মার্গ জ্ঞান লাভী হয়, তাহলে সে কেন তার স্বামীকে অস্ত্র দিচ্ছে? কারণ অস্ত্র দেওয়াটা তো সে জানে প্রাণী হত্যা হচ্ছে, তাহলে সেও তো পাপ করছে। তো সেখানেই তার এই প্রশ্নের উত্তরে সে বলেছিল, আমি দায়িত্ব, আমি যেহেতু আমার স্বামীর সাথে জীবন যাপন করছি, বসবাস করছি, তাই আমি যখন এই অস্ত্রটা প্রদান করতাম তখন বলতাম আমার দায়িত্বে আমি দিচ্ছি, আমি কামনা করি এই অস্ত্র দ্বারা যেন কোনো প্রাণীর জীবন হরণ না হয়। তাহলে এই আজীবন কি শীল পালন করেছে? পরিশুদ্ধশীল পালন করেছে, এটা আজীবন পরিশুদ্ধশীল। 4 নম্বর, সেটা হচ্ছে প্রত্যয় সংমিশ্রিতশীল। সেটা সাধারণত ভিক্ষুরা পর্যবেক্ষণ করে আহার গ্রহণ করে। যেমন আপনারা যখন সৈন দান করেন তখন আমরা একটা মন্ত্র বলি আপনাদেরকে, কেমন? সে মন্ত্রটা কি? পাটি সাংকা ইয়নিসু পিণ্ডবাতাং পাটিসেবামি নেওয়াদাবায়া নামাদায়া নামণ্ডনায়া নায়বুসনায়া এওয়া দেওয়া ইমাসা কায়াসা টিটিয়া ইয়াপানায়া ভিংসু পারিতিয়া ব্রহ্মচার্যানুঘায়া ইতি পুনঃস বেদানাং পাটিহং কামি নবংস বেদানা উপদেশামি ইয়াত্তা সমে ভবিষ্যতি অনাবজ্যতা সাফাসু বিহারসতি। এই পর্যবেক্ষণটা করে কি করতে হয়? ভিক্ষুদেরকে আহার গ্রহণ করতে হয়। যারা শ্রমণ হয়েছেন এখানে তারা সেটা জানেন। খাওয়ার আগে একটা মন্ত্র বলে, হ্যাঁ, এটা আসলে মন্ত্র নয়, এটা হচ্ছে প্রত্যয় সংমিশ্রিত শীলের একটা বিষয়। অর্থাৎ আমি যে আহারটা গ্রহণ করছি, এই খাদ্য আহার, এটা কিন্তু আমার শরীর বর্ধনের জন্য নয়, আমার সৌন্দর্য বর্ধনের জন্য নয়, আমার গায়ে শক্তির জন্য নয়, এটাই আমার জীবনকে রক্ষা করার জন্য আমি এই আহারটা গ্রহণ করছি। শিবর কাপড় পরিধান করার সময় ঠিক সেরকম, ভূষজ্য যে দান করছেন, এই ভূষজ্য গ্রহণ করার সময় কিন্তু সেরকম, শয়ন যে করে শোয়ার সময় কিন্তু সেরকম। এটা এমন হতে হবে সেরকম নয়। এটাকে বলা হয় প্রত্যয় সনাশ্রিতশীল। এই শীল আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, এটা শুধু ভিক্ষু সংঘদের ক্ষেত্রে নয়। বিশেষ করে আপনারা যখন আপনাদের জীবন চলার পথে প্রত্যেকটা আপনাদের বিষয়
যদি মনে করেন যে এটা আমার বেঁচে থাকার জন্য আমার প্রয়োজন, এটা অন্য কোনো কারণে নয়, তাহলে দেখবেন আপনি এই প্রত্যয় সংশ্রিতশীল এটা প্রতিপালন হবে, যাকে বলা হয় সান্তুষ্টি পারামাং দানাং। সন্তুষ্টি হচ্ছে পরম ধন। আপনার কাছে যা আছে এটা নিয়ে আপনি সন্তুষ্টি থাকতে হবে। যদি এই সন্তুষ্টি থাকে তাহলে যথাবিহিত শীলসমূহ একান্ত রক্ষা হবে। যদি সেটা না থাকে তাহলে কিন্তু হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের সকল নরনারীদেরকে পঞ্চশীল, অষ্টশীল, অষ্টাঙ্গ উপশতশীল, দশা সুচরিতশীল এগুলো আত্মজীবনে যদি বিশুদ্ধভাবে যথাযথভাবে তাদের জীবনে প্রয়োগ করে, তখনই কিন্তু প্রত্যয় সংস্কৃতশীলটি প্রয়োগে তাদের জীবনটা ধন্য হয়। তো আমার কথা দীর্ঘই করব না, যেহেতু আজকে দুটি পর্যায়ে আলোচনা করেছি। তা আজকে মূলত আমি প্রথম একটা গাথা ভাষণ করেছি। সে গাথাটা কি? বৌদ্ধ ধর্ম দর্শনের একেবারে সার কথা। সেটা কি? সাব্বা পাপাস্যা আকারানাং কুশলাস্য উপসম্পদা সাচিত্য পারিয়োদপানাং এথাং বুদ্ধানা শাসনাং। সমস্ত পাপ থেকে বিরত থাকা, কুশল কর্ম সম্পাদন করা, নিজের চিত্তকে, স্বীয় চিত্তকে বিশুদ্ধ রাখা, এতাং বুদ্ধানা শাসনাং, এটাই হচ্ছে বুদ্ধের শাসন। তাহলে প্রথম কি? সমস্ত পাপ থেকে বিরত থাকা। আমি যে চারটি বর্ণনা দিয়েছি, চারি পরিশুদ্ধশীলের কথা, এখানে এগুলো যদি আপনারা পালন করেন তাহলে আপনারা কি পাপ থেকে দূরে থাকবেন না? অবশ্যই পাপ থেকে দূরে থাকবে। এটাই হচ্ছে শীল। এটা হচ্ছে কি? শীল। কুশলাস্য উপসম্পদা, কুশল কর্ম সম্পাদন করা। তো কুশল কর্ম, ভালো কর্ম সম্পাদন করতে হলে কি করতে হবে? চিত্ত সমাধিস্থ থাকতে হবে, অর্থাৎ একাগ্র থাকতে হবে। চিত্ত চঞ্চল থাকলে কোনো কাজ করতে পারবেন না। তাহলে চিত্ত যখন স্থির থাকবে, সমাধিস্থ থাকবে, তখন আপনি কুশল কাজ, ভালো কাজগুলো সম্পাদন করতে পারবেন। কুশলাস্যা উপসম্পদা, এই কুশল কর্ম সম্পাদন, এটা হচ্ছে সমাধি। সেটা হচ্ছে কি? সমাধি। সাচিত্য পারিয়োদপানাং, নিজের চিত্তকে বিশুদ্ধ রাখা। সেটা হচ্ছে নিজের চিত্তকে বিশুদ্ধ রাখতে হলে কি করতে হবে? প্রজ্ঞা থাকতে হবে। প্রজ্ঞা যদি না থাকে নিজের চিত্ত বিশুদ্ধ হবে না। একটা উদাহরণ দিই। যেমন একজন লোক মৃত্যুবরণ করেছে, তো ওনার এক আত্মীয় এই খবরটা পেয়েছে। তো পেয়ে উনি নাকি কান্না করতে শুরু করেছে, ওনার বক্তব্য থেকে বলতেছি। তো বলে যে আমার জ্ঞাতির কথা ভেবে আমি শুধু কান্না করছি। হঠাৎ আমার মনে আসলো যে আসলে তো পৃথিবীতে সকল মানুষ মৃত্যুর অধীন। সকল মানুষ কিসের অধীন? মৃত্যুর অধীন। বোধের সাথে সাথে আমার কান্না থেমে গেল। তাহলে চিত্তের মধ্যে কি এসেছিল? প্রিয় হতে শোক উৎপন্ন হয়েছিল, কান্না করতেছে। প্রিয় বিয়োগে কি করতেছে? কান্না করতেছে। কিন্তু হঠাৎ যখন তার চিত্ত জগতের মধ্যে প্রজ্ঞা উৎপন্ন হলো যে পৃথিবীর সকল মানুষ তো মরণশীল, মরণের অধীন, তখন সাথে সাথে তার কান্না কি করেছে? থেমে গেছে। তার কান্না কি হয়েছে? থেমে গেছে। এই থেমে কেন গেছে? প্রজ্ঞা উৎপন্ন হয়েছে বলে। আর একটা উদাহরণ দিই। অঙ্গুলিমাল সেই 999 জনের অধিক মানুষ হত্যা করেছে। কয়জন?
999 জনের অধিক। আমরা বলি এমনি 999 জন, কিন্তু অঙ্গুলিমাল অবদান যখন দেখা হয় মূল ত্রিপিটক বই, তখন সেখানে দেখা যায় যে 999 জনের অধিক তিনি হত্যা করেছেন। কারণ তিনি প্রথমে হত্যা করে ওই আঙ্গুলগুলো সংগ্রহ করে মাটিতে রাখত, মাটিতে রেখেছে দীর্ঘদিন, পিঁপড়া খেয়ে ফেলেছে। তারপর গাছের মধ্যে মালা বেঁধে টাকিয়ে রাখত, তখন সেগুলো পাখিরা এসে খেয়ে ফেলছে। তখন শেষমেশ গলায় ঝুলিয়ে রাখা শুরু করলো। এই অঙ্গুলিমাল এত কি ছিল, হিংস্র ছিল। যখন সেই তাকে দমন করার জন্য রাজা প্রসেনজিৎ সৈন্য সামন্ত নিয়ে অগ্রসর হওয়ার জন্য সংকল্পবদ্ধ হলো, সেদিন প্রত্যুষ তার মা সন্তানকে রক্ষা করার জন্য রাজবাড়ি থেকে তিনি বের হয়েছেন, ভার্গব ব্রাহ্মণী। কেন বের হয়েছেন? কারণ সে চিন্তা করছে আমার ছেলে তো এত একজন দুজনের সাথে পারবে, তিনজনের সাথে পারবে, কিন্তু হাজার সৈন্যের সাথে তো পারবে না। সুতরাং আমার ছেলে মৃত্যু নিশ্চিত, তাকে জালিবন থেকে আমি ফিরিয়ে নিয়ে আসি। সেখান থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসি। কিন্তু সেদিন সকালবেলা প্রত্যুষ মহাকারণিক তথাগত বুদ্ধ তিনি করুণা সমাপত্তি ধ্যানে বসলেন। তো করুণা সমাপত্তি ধ্যান মানে হচ্ছে বুদ্ধগণ প্রতিদিন সকালে চিন্তা করেন যে আজকে আমি কার মঙ্গল করব, এরকম চিন্তা করে, এটাকে বলা হয় করুণা সমাপত্তি ধ্যান। মহাকারণিকও বলে না বুদ্ধকে, করুণা মানে দয়া। তো তিনি দেখতে পেলেন যে অঙ্গুলিমাল সে 999 জনের অধিক মানুষ হত্যা করলেও তার মধ্যে অরহত হওয়ার হেতু রয়েছে। কি রয়েছে তার মধ্যে? অরহত হওয়ার হেতু রয়েছে। তার মাকে যদি সে হত্যা করে তাহলে সে অরহত হওয়ার হেতু বিনষ্ট হয়ে যাবে, তাকে মহা অবিচি নরকের মধ্যে উৎপন্ন হতে হবে। তাই মহাকারণিক তথাগত বুদ্ধ তিনি সেই জালীয় বনে তিনি গিয়েছিলেন, অর্থাৎ যেখানে অঙ্গুলিমাল মানুষ হত্যা করত। তো মা তো খুব ভোরবেলা চলে গেছে বুদ্ধের আগে। তো মাকে দেখে সে প্রথমে ইতস্ত করলেও সে এমন মোহ আবরণে অন্ধ হয়ে গেছে, সে ভাবছে গুরু দক্ষিণে তো আমাকে দিতেই হবে, সুতরাং মাকে হলেও হত্যা করে আমি গুরু দক্ষিণে দেব। এরকম উগ্রতা বা মোহ আবরণে আবৃত হয়ে গেছে। বুদ্ধ সেখানে গিয়ে দাঁড়ালেন। তো বুদ্ধকে দেখার সাথে সাথে মাকে হত্যা করার কথা বলে যে না, মাকে আর হত্যা করব না, এই সন্ন্যাসীকে পেয়েছি, এই সন্ন্যাসীকে আমি হত্যা করব। তো সন্ন্যাসীর দিকে তিনি ধাপমান হলেন, দৌড়ছে, কিন্তু স্থান থেকে সে সামনে অগ্রসর হয় না। তখন বলছে, হে সন্ন্যাসী শ্রামণ, আপনি দাঁড়ান, আপনি স্থির হন। তো বলছে আমি তো স্থির, তুমি নিজেই অস্থির। আমি কি? বুদ্ধ বলছে আমি স্থির আছি, তুমি হচ্ছ কি? অস্থির। এরকম করে বুদ্ধের সাথে অনেকক্ষণ কথোপকথন হলো। বুদ্ধকে দাঁড়াতে বলছে, বুদ্ধ শুধু বারবার বলছে আমি স্থির, তুমি অস্থির। তখন সেই এই কথাটা ভাবতে শুরু করেছে। কি ভাবছে? বুদ্ধ বলছেন যে তিনি স্থির আর আমি নাকি অস্থির। তখন হঠাৎ তার মধ্যে চেতনা, সত্যি তো আমি অস্থির। তখন তার তলবারি সব ফেলে দিল। তো এখানে নাটকের মধ্যে একটা সুন্দর উদাহরণ আছে, এটা বইয়ের মধ্যে আসলে আমি পাইনি। সেটা হচ্ছে
একটা গাছের পাতা, বলে যে গাছের পাতাটা ছিল, এটা এমনি নাটকে আছে, ছবির মধ্যে আছে, পাতাটা ছিল, তো ছিঁড়ার পরে বলছে যে এটা আবার লাগিয়ে দাও। তো সে পাতাটা গাছ থেকে ছিঁড়েছে, লাগাতে তো পারে না। তো বলে যে তুমি যে এত প্রাণীর হরণ করে, জীবন হরণ করেছ, তুমি কি তাদের প্রাণ দিতে পারবে? তখনই তার মধ্যে প্রজ্ঞা উৎপন্ন হলো। কি উৎপন্ন হয়েছে? ঠিক তো, আমি যে এত প্রাণীর প্রাণ নিয়েছি, আমি তো সে প্রাণ দিতে পারবো না। তখন বুদ্ধ বললেন, তুমি কি প্রব্রজ্য নেবে? বলে যে হ্যাঁ, প্রব্রজ্য নেব। অঙ্গুলিমাল এত প্রাণী হত্যা করলেও কিন্তু তার অতীত জন্ম জন্মান্তরের এত পুণ্য পারামি এবং অষ্টপরিষ্কার যে আজকে দান করেছে না, এই অষ্টপরিষ্কারের দানের ফল আছে কিনা বুদ্ধ দেখলেন যে তার অষ্টপরিষ্কারের দানের ফল আছে। তখন বুদ্ধ এই ভিক্ষু বলার সাথে সাথে ঋদ্ধিময় পাত্র জীবন লাভ করল। তো তাকে বিহারে নিয়ে আসলেন। রাজা প্রসেনজিৎ তিনি শত্রু দমন করতে যাবেন। তো যাওয়ার পথে যতবন বিহার, তো বুদ্ধের সাথে একটু সাক্ষাৎ করে যাবেন। তো এসেছে, বুদ্ধকে বন্দনাদি কর্ম সম্পাদন করল। তো বুদ্ধ জিজ্ঞাসা করছেন, রাজন আপনি সৈন্য সামন্ত নিয়ে কোথায় যাবেন? বলছে তথাগত বুদ্ধ, আপনি তো জানেন অঙ্গুলিমাল দস্যু, সে তো মানুষ পেলেই হত্যা করে, এখন তাকে দমন করার জন্য আজকে সৈন্য সামন্ত যাচ্ছি। তো বুদ্ধ বললেন, যদি সেই অঙ্গুলিমাল তার দস্যুত্ব ত্যাগ করে মণ্ডুক মস্তক হয়ে গৌরিক বসন ধারণ করে, সে যদি প্রাণী হত্যা না করে, চুরি না করে, ব্রহ্মচর্য জীবন যাপন প্রতিপালন করে, সুরামদ মিথ্যাভেদ কর্কশ সম্প্রলাপ না করে, সুরামদ গাঁজা নেশাদ্রব্য সেবন না করে, সে যদি উচ্চ আয় শয়ন মহাশয়ন যদি অবধারণ না করে, বৈকালে যদি ভোজনাদি কর্ম সম্পাদন না করে, সে যদি মাল্য গীত বাদ্য বাজানা এগুলো পরিত্যাগ করে জীবন যাপন করে, আপনি তাকে কি করবেন? আপনি কি তাকে তরবারি দ্বারা হত্যা করবেন, নাকি তাকে লুটিয়ে পড়ে বন্দনা করবেন? কাকে? বুদ্ধ প্রশ্ন করেছেন প্রসেনজিৎকে। তখন রাজা প্রসেনজিৎ বললেন, তথাগত বুদ্ধ, কেন আমি তাকে হত্যা করব? কেন আমি তার দিকে তরবারি খড়গ আমি তুলব? সে তো বিনয়ী, সে তো নম্র, সে তো বুদ্ধ বিনি এরকম প্রতিপালন করে। তখন বুদ্ধ ডাকলেন, হে অঙ্গুলিমাল, তুমি এদিকে আসো। তখন রুম থেকে অঙ্গুলিমাল বের হলো। রাজা দেখে অবাক হয়ে গেলেন, কাঁপতে শুরু করেছেন। এই দস্যুকে কিভাবে তথাগত বুদ্ধ দমিত করলেন? তখন তিনি বললেন, উচ্চারণ করলেন, তথাগত বুদ্ধ, আপনি অসীম, আপনি অনন্ত গুণের অধিকারী, আপনি অদাতাকে দাতাই করতে পারেন, অদমিতকে আপনি দমিত করতে পারেন। তথাগত বুদ্ধের এই কথা বলেই তাকে লুটিয়ে পড়ে বন্দনা নিবেদন করলে। এই যে তার মধ্যে একটা প্রজ্ঞা, এই প্রজ্ঞাটা যখন উৎপন্ন হয় তখন অন্ধকার কি হয়? দূরীভূত হয়ে যায়। এই শীল সমাধি প্রজ্ঞা। অঙ্গুলিমালের শেষটা বলবো একটু, সেটা বলে। তো অঙ্গুলিমাল ভিক্ষু হওয়ার পরে যখন পিণ্ডচারণ করতে বের হতো, তখন সবাই তাকে আঘাত করত। কেন আঘাত করত? কারণ একজন বলে যে সে আমার স্বামীকে হত্যা করেছে, এটা বলে জোরে ইট ছুঁড়ে মারত। আর কেউ বলে আমার ভাইকে হত্যা করেছে, কেউ বলে আমার বাবাকে হত্যা করেছে। সে কোনোদিন ঠিক মতো পিণ্ড লাভ করতে পারত না, কেউ পিণ্ড দিত না। অনেক সময় দিলেও আসার সময়
পাথরের আঘাতে পাত্র ভেঙে যেত, সে খেতে পারত না। তো একদিন এক গর্ভধারিণী উপাসিকা গর্ভ যন্ত্রণায় তিনি কাতর হয়ে ক্রন্দন করছেন। তো অঙ্গুলিমাল সে পথ দিয়ে হেঁটে যাচ্ছে, পিণ্ডচারণে বের হয়েছে। তো সে বলছে যে, ভান্তে, শ্রমণ, আমাকে একটু আশীর্বাদ করেন, আমার গর্ভ যন্ত্রণায় আমি বড় কষ্ট পাচ্ছি, সেই গর্ভ যন্ত্রণা যেন প্রশমিত হয়। সে চিন্তা করছে, আমি তো মহাপাপী, আমি কত হাজার মানুষ হত্যা করেছি, আমি আশীর্বাদ করলে কি হবে। তো ফিরে এসেছে, ফিরে এসে বুদ্ধকে এই কথাটা বলল যে, তথাগত বুদ্ধ, আমাকে এক উপাসিকা এরকম বলেছে, কিন্তু আমি তো পাপী, আমার তো কোনো পুণ্য নাই, এখন আমি ওনাকে কি আশীর্বাদ করব। বুদ্ধ বলছেন, হে অঙ্গুলিমাল, তুমি যেদিন থেকে ভিক্ষু হয়েছ সেদিন থেকে আজ পর্যন্ত কি তুমি কোনো প্রাণীকে হিংসা করেছ? তুমি যেদিন ভিক্ষু হয়েছ সেদিন থেকে আজ পর্যন্ত তুমি কি কোনো প্রাণীকে হিংসা করেছ? বলছে, না তথাগত বুদ্ধ, আমি যেদিন থেকে ভিক্ষু হয়েছি সেদিন থেকে আজ অবধি আমি কোনো প্রাণীকে হত্যা করি নাই। বলে যে, তুমি সে অধিষ্ঠান করে আসো। অর্থাৎ এত আঘাত করেছে, ওকে মেরেছে, অনেক কিছু করেছে, কিন্তু তাদের প্রতি তিনি কোনো সময় হিংসা করে নাই। তো গিয়ে বলছে বলে যে, আমাকে এক গ্লাস পানি দাও। তো ওই উপাসিকা অনেক কষ্ট করে গর্ভযন্ত্র পানি দিল। তো পানিটা নিয়ে তিনি সেখানে একটা অধিষ্ঠান করলেন, এতাহাং বাঘিনী আরিয়ায় জাতীয় জাত নামে যা নামে সংক্ষিপ্তা পানা, এরকম করে একটা অধিষ্ঠান করলেন তিনি। অঙ্গুলিমাল সূত্র, যেটা খুব ছোট, এটা 3 বার বলে ওনাকে দিলেন। উনি যখনই এই পানি পান করলেন তখনই সাথে সাথে তার গর্ভ যন্ত্রণা প্রশমিত হয় এবং পরবর্তীতে অঙ্গুলিমাল অরহত্ত মার্গ জ্ঞান লাভ করে। তো যাই হোক, আমার মূল বিষয়টা ছিল শীল, সমাধি, প্রজ্ঞা। এই প্রজ্ঞাটা যখন উৎপন্ন হয় তখন সমগ্র কিছু দূরীভূত হয়। অনেকে প্রশ্ন করেন, বান্তে, আমরা জানি কোনো মানুষ যদি কোনো একটা প্রাণী একবার হত্যা করে তাকে 500 জন্ম সে কর্মফল ভোগ করতে হয়, ঠিক না? তাহলে অঙ্গুলিমাল এত হত্যা করলো, সে কেমন করে এই জন্মের প্রাণী মুক্তি লাভ করেছে? তার 2টা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, সেই প্রাণী হত্যা করলেও সে কিন্তু আরেকজনের প্ররোচনায় করেছে, এক। দ্বিতীয় হচ্ছে, ময়লা পানিতে যখন ফিটকিরি দেয় তখন কি হয়, ময়লাগুলো নিচে চলে যায়, উপরের পানিগুলো কি হয়, স্বচ্ছ হয়ে যায়, সেগুলো খেতে পারে না। তো বুদ্ধ সদৃশ্য প্রজ্ঞা ফিটকিরি যখন পড়েছে, তার জীবনের যত ময়লা সেগুলো চলে গেছে। কিন্তু কিছু না কিছু তো ভোগ করতে হয়, একেবারে ভোগ করেনি কিন্তু তা নয়। তখন মার্গ জ্ঞান যখন লাভ করেছে, সেগুলো অঘোষিত কর্ম বলে, তখন সেগুলো অঘোষিত কর্ম হয়ে যায়। তো যার কারণে আসলে প্রজ্ঞাটা অতীব গুরুত্ববহ। তো বুদ্ধ ধর্ম দর্শনে এই 4ই পরিশুদ্ধশীল যদি আপনি পালন করেন, তাহলে শীল, সমাধি, প্রজ্ঞা, এই 3টা বিষয় এখানে সমন্বিত হয়। তো যার কারণে আমি একটু শীল বর্ণনাটা আজকে আপনাদেরকে দিয়েছি। সবার মঙ্গল সুখ কামনা করে সবার কাছে আহ্বান থাকবে, আপনারা এই 4ই পরিশুদ্ধ, 4টা হয়তো মনে থাকবে না, কিন্তু বিষয়গুলো তো মনে রাখতে পারেন। যেমন বললাম, বাড়িঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন বন্দনা করার আগে। এগুলো হচ্ছে আপনার
পাতিমুখ্য সংবরণশীলের কৃষির চারিত্রিকশীল, কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে চলবেন, এগুলো তো স্বাভাবিক। বৃক্ষ সঙ্গ হলে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে চলবে। এগুলো হচ্ছে বয়োজ্যেষ্ঠকে সম্মান সদা। সব বিষয়ে মুখস্থ রাখতে হবে এমন কোনো কথা নাই। আপনাদের জীবনে সেটা প্রতিপালন করলেই হয়ে যায়, সেটা প্রতিপালন করলে আপনার মধ্যে হয়ে যাবে। সুতরাং এই পাতিমুখ্য সংবরণশীল, ইন্দ্রিয় সংবরণশীল, আজীবন পরিশুদ্ধশীল, প্রত্যয় সংস্কৃতশীল, এই চারটি শীলের আসলে বর্ণনা আমি আজকে দিয়েছি। বিশেষ করে বিশুদ্ধি মার্গ গ্রন্থটি, এখানে শীল বর্ণনার বহু ব্যাখ্যা আছে। তো আগামী আমাকে অনেকবার বলেছিল একটু দ্যুতঙ্গশীল নিয়ে আলোচনা করার জন্য। তো আমি আগামী সপ্তাহে যদি অবস্থান করি তাহলে দ্যুতঙ্গশীলটা নিয়ে একটু আলোচনা করব। তো অনেকবার বলেছিল, করি নাই যে দ্যুতঙ্গশীল সম্পর্কে একটু বলতে গেলে দ্যুতঙ্গদের কথা আসে, তখন বলতে বানতে হিংসা করে দ্যুতঙ্গদের বিরুদ্ধে বলতেছে। আসলে সে কারণে আমি অনেকবার এড়িয়ে গেছি। তো আজকে বিশুদ্ধি মার্গ গ্রন্থটা যখন আমি পড়ছিলাম, আমার ইচ্ছে হয়েছে আসলে আপনাদেরকে এই বিষয়ে অবহিত করাটা দরকার। কারণ দ্যুতঙ্গশীল কিন্তু গৃহীরও কিছু কিছু পালন করতে পারে। কিছু শীল আছে দ্যুতঙ্গশীল আপনারাও পালন করতে পারবেন। তো সেজন্য আগামী সপ্তাহে এই দ্যুতঙ্গশীল নিয়ে একটু বলবো। কারণ দ্যুতঙ্গদের মোটামুটি একটু প্রভাব প্রতিপত্তি কমেছে। হ্যাঁ, ওদের প্রভাব প্রতিপত্তি এরকম। তখন তো দ্যুতঙ্গ বক্ত কতগুলো ছিল যে কথাই বলতে পারতাম না। কথা বললে স্বাভাবিক। এক জায়গায় আমি বলে আসছি, বলতে বানতে আজ অন্য লোকজিৎ বানতে বলে সার ফাই দে, যদি অন্য হন বানতে হইতো, কিন্তু একটা বউ কিছু হইতো অনারা যে সহজ কিছু ন তাই কেউ বা কি হন পদে পাতে একটা নহইন নহইন এনারা অনে যে সার ফাই কি হলে সার ফাই তো নয়। আমি হাসতে হাসতে, তো আসলে কারো শিল বর্ণনা দিলে কারো গায়ের উপর পড়ার জন্য না। যারা প্রকৃত দ্যুতঙ্গশীল প্রতিপালন করে, সাধনা করে, ভাবনা করে, এটি শাসনের জন্য খুব মঙ্গলজনক। এটা কিন্তু খারাপ না। দ্যুতঙ্গশীল যারা পালন করে, এটা আমাদের শাসনের জন্য মঙ্গলজনক। আপনারা তাদের কারণে সমাজ খারাপ হচ্ছে সেটা কিন্তু নয়। তবে সেটাকে অবলম্বন করে যখন ভিন্ন পথ অবলম্বিত হয় তখন সেখানে সমস্যা হয়। তো তারা অতিরিক্ত কিছু বিষয় যখন আনে তখন সমস্যাটা আসলে সৃষ্টি হয়। আর নয়তো কেউ যদি বন জঙ্গলে অরণ্যচারী হয়ে ধ্যান আদি করে, এটা আমাদের শাসন সদ্ধর্মের জন্য উন্নত। বুদ্ধ সুস্পষ্টভাবে বলেছেন, যতদিন পর্যন্ত ভিক্ষুসঙ্গ অরণ্যচারী হবে ততদিন পর্যন্ত আমার শাসন ধ্বংস হবে না। সুতরাং এটা প্রশংসা করেছে না। তো সুতরাং এই প্রশংসাটা যথাযথভাবে রক্ষা করতে পারে না বলেই আসলে বিভিন্ন কথা সমালোচনাটা উৎপন্ন হয়। তো যাই হোক, আপনাদের সবার মঙ্গল কামনা করে সবাই শীল সমাধি প্রজ্ঞা আচরণী অর্থাৎ সমস্ত পাপ থেকে দূরে থাকবেন। প্রতিনিয়ত কুশল কর্ম, ভালো কর্ম সম্পাদন করবেন, চিত্তকে পরিশুদ্ধ রাখবেন, তবেই বুদ্ধের শাসনের উন্নতি শ্রীবৃদ্ধি হবে। আমাদের বর্তমান সময়টা খুব কঠিন সময় আমরা অতিবাহিত করছি। আপনারা বাসা বাড়িতে, গ্রামে বা যে যেখানে আছেন সবাই আপনারা সাবধানে থাকবেন। প্রয়োজনে রাত জেগে থেকেও হলেও আপনাদের সমস্ত সম্পদের রক্ষণাবেক্ষণ করবেন। এখনও সরকার গঠন হলেও যেটা সত্য, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এত বেশি ভালো নয়। আমি গতকালকেও আমাদের বিশাল সমাবেশ হয়েছে, সেখানেও আমরা বলেছি, আপনাকে একটা যদি তুইও করে কেউ, কোথায় গিয়ে বলার নাই, কোথায় গিয়ে বলবেন সেটা নাই। এখন নিজে জেগে থাকতে হবে, এটা হচ্ছে কথা। সুতরাং সবাই সাবধানে থাকবেন। বুদ্ধ আমাকে রক্ষা করবে বললে হবে না। বুদ্ধ আপনাকে রক্ষা করবে যে কি? কর্মের উপর। বুদ্ধ যে কর্ম বলেছেন সে কর্মের উপর আপনাকে রক্ষা করবে। কর্ম না করলে রক্ষা পাওয়া যাবে না। তো সুতরাং কষ্ট হলেও দিনে যারা কাজ করে ডিউটি ভাগ করে ফেলবেন। আর যেন জায়গায় থাকলে অন্তপক্ষে আপনি কথাবার্তা বললে চোর ডাকাতগুলো অন্তপক্ষে ওনারা জেগে আছে,
সেটা হলো আপনার রক্ষা পাবেন। আর নাই তো রক্ষা পাওয়ার কোনো হিসাব এখানে আমি দেখতেছি না। কোনো কিছু নাই যে এখানে কোনো এখনো কিছু হয়নি। পুলিশরা হয়তো এখন যোগ দিচ্ছে, থানা টানা চালু হলে তাহলে হয়তো কিছু আমরা রক্ষা পাব। তো সুতরাং সবার মঙ্গল সুখ কামনা করছি এবং সবাই সাবধানতা অবলম্বন করবেন এই প্রত্যয় ব্যক্ত করে সবার সুখময়তা কামনা করে, বিশেষ করে আজকে দিগন্তকে স্মরণ করে তার বন্ধুরা বা বড় ভাই, ছোট ভাই, জ্ঞাতি স্বজন এবং দিগন্তের ভাই সহ পরিবারস্থ যারা সবাই এখন উপস্থিত হয়েছেন, আমি তাদের সবার প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তার মাকেও বলবো এটা জগৎ সত্যি আমাদেরকে মেনে নিতে হয়। এজন্যই শুভ মানব তথাগত বুদ্ধকে প্রশ্ন করেছিলেন, কেহ মানুষ মাতৃগর্ভে মরে, কেহ মানুষ ভূমিষ্ঠ হয়ে মরে, কেউ শিশুকালে মরে, কেউ কৈশোরে মরে, কেউ যৌবনে মরে, কেউ প্রগাঢ় বার্ধক্যে মরে, কেন মানুষ এভাবে মৃত্যুবরণ করে? তো বুদ্ধই তার উত্তরে সেটাই বলেছিলেন, জীবের জীবন করিলে হরণ, মরণে নরকে যাই, নররূপ ধরি দুঃখ ভোগ করি, অকালে মরিয়া যায়। মানুষের কর্মের বিপাক, যদি সেটা না করে, যদি প্রাণী হত্যা না করে, জীবের জীবন না করি হরণ, মরণে স্বর্গে যাই, নররূপ ধরি সুখ ভোগ করি, জীবনে দীর্ঘায়ু পাই। এই জন্য প্রাণী হত্যা থেকে দূর থাকবে। এটা তো তার অতীত কোনো কর্ম বিপাক। এটাকে বুদ্ধ ধর্ম দর্শন বলে উপঘাতক কর্ম। এটা আমার আপনাদের কারো নাই সেটা আমরা বলতে পারবো না। এই কর্ম কাকে কখন ভোগ করে, জীবনটা আসলে বড় অনিশ্চিত। মাঝে মধ্যে সেটা ভাবে অবাক হই, এই এখন কথা হলো মানুষটার সাথে, কিছুক্ষণ পরে মানুষটা আর নাই। এটা চিন্তা করে অহংকার করবেন না, কারো ক্ষতি করবেন না। এই অর্থ বৃত্ত প্রাচুর জন্য ভাই বোনে আত্মীয় স্বজনে ঝগড়া বিভেদ করবেন না, এই টাকা পয়সা সম্পর্ক নষ্ট করবেন না। মনে হয় এগুলো নিয়ে কি হবে, কতদিন আমরা বাঁচব। এটা যখন আনবেন মনে, ওই প্রত্যয় সংমিশ্রিতশীল যেটা বলছি এটা নিজের মধ্যে জাগ্রত হবে। এই কামনা করে আমার বক্তব্য, আমার ধর্মদেশ